বৃষ্টি স্নাত স্নিগ্ধ সকাল। ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহের দিকে লাখো মানুষের ঢল। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। সুললিত কণ্ঠের তিলাওয়াত, ঈদের গান, এরপর দিনের তাৎপর্য তুলে ধরেন ইমামগণ। এরই মাঝে জামাতে অংশ নিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। লাখো মুসল্লির সাথে এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনৈতিক সহ সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ। মানুষে মানুষে নেই ভেদাভেদ। এই দৃশ্যই আবারও মনে করিয়ে দেয় ইসলামের চিরন্তন শিক্ষাকে। নামাজ এবং খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাই মিলে মহান আল্লাহর দরবারে হাত উত্তোলন করেন। মুনাজাত শেষে চিরচেনা সেই মধুর দৃশ্য। আমির ফকির, নেই ভেদাভেদ, দোস্ত দুশ্মন সব ভুলে যাওয়ার দিন। ঈদ মোবারক। সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো। বিশ্ব মুসলিমের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন এসে শান্তি পোষিত করুক, এই কামনা করি। দীর্ঘ ৩৬ বছর পর ঈদ জামাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে অংশগ্রহণ, বাড়তি আনন্দ যোগ হয় মুসল্লিদের মধ্যে। তারেক জিয়া এখানে নামাজ পড়বে, এর জন্য বেশি উদ্দেশ্য করে আসা। সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে ঈদের জামাত আদায় করতে পারছি জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলাদা আয়োজনে বিপুল সংখ্যক নারীরাও অংশ নেন এই আনন্দ জামাতে। ঈদের নামাজ অনেক মানুষের সাথে পড়তে পারলে তো অনেক বেশি ভালো লাগে। আজকে এখানে এসে খুবই ভালো লাগলো। ইরান, ফিলিস্তিন সহ বিশ্বের নিপীড়িত মানুষের জন্য গভীর সমবেদনা ছিল মুসল্লিদের মধ্যে। মুসলমানরা এত মাইর খাবে না যেদিন একত্র হবে। বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ সংঘাত চলছে, এগুলো যাতে নিরসন হয়ে আসে এই দোয়াই করেছি। ঈদ উল ফিতরের শিক্ষায় সমাজ গড়ে তোলার প্রত্যয় ধর্মপ্রাণ প্রতিটি মানুষের। সারা বাংলাদেশ যেন এক কাতারে হয়ে থাকে। একতা, ভ্রাতৃত্ব আর সাম্যের মহান বার্তা নিয়ে প্রতি বছর ফিরে ফিরে আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে এসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে সর্বশ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে জামাত আদায়ে যেমনটি খুশি, কিন্তু তাদের হৃদয়ের কণায় রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিন এবং ইরানের মানুষের জন্য, যাদের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ঈদ জামাতে অংশগ্রহণকারী প্রতিটি মানুষের প্রার্থনা হচ্ছে বন্ধ হোক এই যুদ্ধ আর পৃথিবীর প্রতি কণায় ফিরে আসুক শান্তি। একই সাথে বাংলাদেশ এগিয়ে যাক তার লক্ষ্যপানে। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।